বোমা, 7টা বেজে গেছে। আমার ছেলে তো এখন অফিস থেকে আসার সময় হয়ে গেছে। দেখি দেখি তুমি রান্নাঘর থেকে তাড়াতাড়ি বের হও, গিয়ে রেডি হয়ে নাও, সুন্দর করে নিজেকে গুছিয়ে নাও। যাও যাও, পরিপাটি হয়ে নাও, যাও। আমি করছি, যাও। আচ্ছা আম্মা, আমি তাহলে যাচ্ছি। আচ্ছা মা, তুমি প্রত্যেকদিন ভাইয়া আসার সময় হলে তুমি কেন ভাবিকে এই কথা বলে পাঠিয়ে দাও রান্নাঘর থেকে, বলো তো? শোন, কেন? তোর ভাই সারাটা দিন কোথায় থাকে? তোর ভাই সারাটা দিন বাহিরে থাকে। আর বাহির থেকে এসে সর্বপ্রথম সে কিন্তু তার বউয়ের কাছে রুমে যায়। সে যদি গিয়ে দেখে তার বউয়ের শরীর দেখে ঘামের পচা গন্ধ বের হচ্ছে, ছিঁড়ে ফাটা কাপড় পরে আছে, কাজ করতে গিয়ে শরীর ভিজে যাওয়া কাপড় নিয়ে বসে আছে, চুল এলোমেলো হয়ে আছে, তাহলে তার কাছে কেমন লাগবে বল? তাকে দেখে তার মেজাজটা কিন্তু আরো খারাপ হয়ে যাবে। আর সে যখন অফিস থেকে এসে দেখতে পাবে তার বউ সুন্দর হয়ে পরিপাটি হয়ে আছে, তখন কিন্তু তার মেজাজটা ফুরফুরে হয়ে যাবে। বাহিরের যতই ক্লান্তি থাকুক না কেন, তখন কিন্তু তার কাছে কোনো কিছুই মনে হবে না তার বউয়ের চেহারাটা দেখে, বুঝেছিস? আর হ্যাঁ, তোর যখন বিয়ে হবে তুই কিন্তু তো সেম এভাবেই চলবি তোর ভাবির মতো, ঠিক আমি যেমনটা পরামর্শ তোর ভাবিকে দিচ্ছি। মা, আমি তো অবাক হই, তুমি কি শাশুড়ি নাকি মা?